তাআলা সূরাতুন নাহল 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা, যে আমি প্রত্যেক জাতির মাঝে আমি রাসূল প্রেরণ করেছি। প্রেরণ করে তারা কি সংবাদ দিয়েছে? রাসূলরা গিয়ে উম্মতকে বলেছে, আনি আবুদুল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, ইবাদত করো। আমরা ইবাদত মানে শুধু নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত এগুলো ইবাদত করি, আর জাগতিক লাইনে যে সমস্ত বিষয় আছে এগুলোর মধ্যে আল্লাহর ইবাদত আছে, ইবাদত মনে করি না। মনে করি যে এখানে ইবাদত সীমাবদ্ধ, ওখানে শেষ। আমার চাকরি বাকরির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে এখানেও যে আল্লাহর ইবাদত আছে, ওই ক্ষেত্রে আমরা ইবাদত মনে করি না। আল্লাহ বলেন আনি আবুদুল্লাহ, এখানে কোনো সীমাবদ্ধ করে নাই, আল্লাহর আনুগত্য করো। এরপরে এটা বলে যে যথেষ্ট ছিল, আর কোনো বলার দরকার ছিল না। কিন্তু পরে একটা কথা স্পষ্ট করে দিয়েছে, এজন্য যে যেহেতু এর বিপরীতে শয়তান আছে, এজন্য বলছে ওয়াজিতানিবুত তাগুত, আর তাগুতকে, তাগুত থেকে তোমরা নিবৃত থাকো। তাগুতের ব্যাখ্যা কি? যে আল্লাহ তাআলার আনুগত্যের বিরুদ্ধে যেটা থাকবে সেটাই তাগুত। সুতরাং শয়তান যেভাবে আমাদেরকে চালাইছে, শয়তান তাগুত। আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে যেটা আইন করা হবে, এই আইন যারা বাস্তবায়ন করবে, এটাও তাগুত। কি বলেন? আল্লাহর আনুগত্য, আল্লাহর আনুগত্যের বাইরে যেটা, সেটাই কি? তাগুত। সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন থাকবে, ওই আইনকে মান্য করা, বিশ্বাস করা, সেটাও তাগুত। এখন বলবেন আপনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সংবিধানে তো বহুত আইন আছে, সেটা সম্পর্কে আপনি কি মত পোষণ করেন? প্রশ্ন আসবে কিনা? আমার মত এটাই যে যারা এই আইন প্রণয়ন করেছে এরা তাগুত, আর আল্লাহ বলছে তাদেরকে পরিহার করতে, আমরা তাদেরকে পরিহার করি। এজন্য যদি আমার গলা কেটে যায়, যে যাবে, কোনো সমস্যা নেই, কারণ এটা আপনিও স্বীকার করেন যে সরকার, মহিলা হোক আর পুরুষ হোক, যখন নামাজ পড়ে সে তখন কি বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা, এই কথা বলা ছাড়া কার নামাজ হয়? তাহলে সে আল্লাহকে হাত বেঁধে বিনয়ের সাথে বলতেছে, আমরা তোমারই আনুগত্য করি এবং তোমাকেই, তোমার কাছেই কি করে সাহায্য প্রার্থনা করি। তাহলে আপনিও নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে কমপক্ষে জুমার নামাজটা তো পড়েন, কমপক্ষে ঈদের নামাজটা তো পড়েন। সেই নামাজের মধ্যে আপনি স্বীকৃতি দেন যে আল্লাহ আর আপনারই আনুগত্য করি, কিন্তু নামাজ পড়ে আপনি যে বেইমানি করেন, আপনি আইন প্রণয়ন করেন, আপনি সুপারিশ করেন, সুপারিশ গ্রহণ করেন, তাহলে আপনি তাগুতের অন্তর্ভুক্ত। দোয়া কুনুত করি না? দোয়া কুনুতের মধ্যে শিকারে তুলে দেখেন, ওখানে কি আছে? আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, হে আল্লাহ, বিশেষ করে তোমারই আমরা আনুগত্য করি, ওয়া লাকা নুসাল্লি, তোমার জন্যই নামাজ আদায় করি। তারপরে কি? ওয়া নাসজুদু, তোমাকেই সিজদা করি, ওয়া ইলাইকা নাসা, তোমার দিকেই দৌড়াই, ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাব। তার আগে ওয়া নাতরুকু মান ইয়াফজুরু, এই কথা আছে কিনা? যে ওয়া নাতরুকু মান ইয়াফজুরু, হে আল্লাহ, যারা তোমার অবাধ্যতা করে, যারা পাপাচারে লিপ্ত, ওয়া নাতরুকু, আমরা তাদেরকে ত্যাগ করব। তাহলে নামাজের ভিতরে হাত বেঁধে বিনয়ের সাথে আল্লাহ তাআলাকে সামনে নিয়ে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে না নামাজের মধ্যে, ইন্নামা ইউনাজি রাব্বাহু, নামাজে দাঁড়ালে বান্দা কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। তাহলে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা চলতেছে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলছে, ফাসালতু বাইনি ওয়া আবদি, তো আল্লাহকে আমি ডাইরেক্ট বলতেছি, ওয়া নাতরুকু মান ইয়াফজুরু, হে আল্লাহ, তোমাকে যারা ত্যাগ করেছে, তোমার সঙ্গে যারা পাপাচারী করে, আমরা তাদেরকে ত্যাগ করব। তাহলে আমরা আনুগত্যের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে একমাত্র আল্লাহর ইবাদত করি, আর গায়রুল্লাহর ইবাদত করি না, করব না, এটা আমাদের স্বীকারোক্তি। আর এটাও স্বীকারোক্তি দেই যারা তাগুত, আমরা তাদেরকে পরিহার করি, আজকেও করছি, করব, করতে হবে, এটা ফরজ, এটা আমাদের স্বীকারোক্তি। এখন কেউ যদি এই স্বীকারোক্তি দিকে আর বেইমানি করে, তাহলে তার জবাব সে দেবে। কি বলেন? এজন্য যে রাষ্ট্র কায়েম হোক, রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, যেটাই হোক, কিন্তু আমার ঈমানের দাবির থেকে আমি বের হতে পারবো না, আমি আমার ঈমানদারির থেকে বের হতে পারবো না। এটা অবকাশ নাই, এটা ইসলাম দেয় নাই। সুতরাং উত্তম এটাই যে সবাই মিলে সচেষ্ট
সুন্দরভাবে ইসলামকে আমরা কি করতে পারি, পালন করতে পারি, এরকম পরিবেশ তৈরি করা দরকার আছে না নাই? এটা সকলের জন্য ফরজ। যাতে দেখেন আমার পরিবারে আমার যদি সুন্দরভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, এজন্য পরিবারটা সুন্দর লাগবে না? এখন বাড়ির মধ্যে সিনেমা, গান, বাদ্যযন্ত্র দিয়ে ভর্তি, আপনি নামাজ পড়বেন সেখানে বাদ্যযন্ত্র বাজাবে, আপনি নামাজ ইবাদত করতে পারবেন? হ্যাঁ, ঝগড়া লেগে যাবে। তো এই জন্য এগুলি সব বাইর করে দেন, তাহলে সুন্দরভাবে সবাই কি করতে পারবে, ইবাদত করতে পারবে। ঠিক আমাদের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে যদি আমরা ইসলামকে পালন করতে চাই, তাহলে সবাইকে ইসলামের প্রতি আন্তরিক হতে হবে। কি বলেন? যাতে করে আমাকে আর অন্য কেউ এসে কোনো বিধান পালন করার ব্যাপারে প্রয়োগ করতে না পারে। দ্বিতীয় কথা হলো যে আমাদের বাংলাদেশ, এটা তো নানান জাতের মানুষের দেশ, সেখানে অন্য ধর্মাবলম্বী আছে, যে তাদের ক্ষেত্রে কি হবে, যে ইসলাম এ ব্যাপারে তাদেরকে স্বাধীনতা দিয়েছে। ইসলাম বলবে যে তার ধর্ম সে স্বাধীনভাবে যদি পালন করতে চায় পালন করবে, ইসলাম তাকে বাধা দিবে না। বলে বিচারকের ক্ষেত্রে কি হবে, যে বিচারের ক্ষেত্রেও সেটাই হবে, যে যখন কোনো মুসলিম কাজী বিচারক থাকবে, তখন তার কাছে যদি কোনো অন্য ধর্মাবলম্বী হিন্দু সে বিচার নিয়ে আসে, তাহলে সে হিন্দুদের ধর্মের কিতাবের মধ্যে তাদের কি আইন আছে ওইটা তালাশ করবে, ওই অনুযায়ী তাকে বিচার করবে। ইসলাম ধর্মের আইন তাহলে হিন্দুদের মধ্যে প্রয়োগ করা যাবে না, যাবে? কারণ ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইহুদিরা আসতো,